नमस्कार बंधुरा आज आबार एक रेसिपि आपनादेर सामने शेयर करते चलेछि दुर्गा छातु बा काड़ानी छातु दिए सब्जी रेसिपि। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। भिडियोटी भालो लागले एकटा लाइक दिए पाशे थाकुन और बंधुदेर साथे शेयर करे दिन। चलुन ताहले शुरू करी। तो देखुन बंधुरा सब्जिर मध्य आमी एखाने झिंगे बेगुन आलू और कयेक टुकरो टमेटो केटे भालोभाबे धुए निয়েছি। एखाने आमी काड़ानी छातु बा दुर्गा छातु आगे थेके लवण हलुद माखिए भेजे तुले रेखेছি। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। ভালোভাবে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে 5 ফোড়ন। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন দিয়ে দিলাম গোটা জিরে 5 ফোড়ন, এক টুকরো তেজপাতা দিলাম, একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন নাড়াচাড়া করে একটু সময় নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। খুবই সহজ একটা ইজি রেসিপি, আপনারা একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। এই দেখুন এখানে আমি আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তার সাথে কয়েক টুকরো রসুন নিয়েছি বেটে নিয়েছি। এখন আমি নিচ্ছি এর সাথেই হলুদ গুঁড়ো আর নেব আমি লাল লঙ্কার গুঁড়ো। এই দেখুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। একটু সামান্য জল দিয়েছি আর এদিকে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ভাজবো পেঁয়াজটা। তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলো প্রথমে দিয়ে দিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে লবণটা সবজির সাথে ভালোভাবে একটু মিশিয়ে সবজি একটু ভেজে নিচ্ছি। একটু সবজি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম ওই মশলা বাটা। এই দেখুন তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখন ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে মশলার সাথে সবজিটা একটু কষে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। মশলার প্লেটটা ধুয়ে একটু সামান্য আমি জল দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। ফিরে আসব 2 মিনিট পর। এই দেখুন বন্ধুরা আমি ঢাকাটা তুলে নিচ্ছি 2 মিনিট পর। দেখুন সবজি থেকে যেটুকু জল ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে ভালোভাবে, আর সবজি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও একটু রান্না করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দেখুন সবজি কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো আবারও জল দেব। যেটুকু সবজি আর আলু সেদ্ধ হতে বাকি আছে এখন আমি ভালোভাবেই সেদ্ধ করে নেব। তো তার আগে একটু আমি ফুটিয়ে নেব, তা না হলে কিন্তু ঢাকা দিয়ে দিলে তেলটা ঢালাতে উঠে যাবে। এই দেখুন ফুটে গেছে, এখন আমি আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকা তুলে নিয়েছি। দেখুন আলু সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আগে থেকেই ছাতু। ছাতুটা দিয়ে বেশ সুন্দর নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সবজি দিয়ে কাড়ানি ছাতু বা দুর্গা ছাতু রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিও।